আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আছে, স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মধ্যে, ফালটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে স্বপ্ন মাথা আঘাত নাই আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ বলতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাপাইয়া তুষ করে গেছে, লাল শাক মনে করে যে চাপাইছে খেতা। হ্যাঁ পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি শোভা শোভা লাগে গেলে খেতা যেতে পরে না বুঝছি উঠটা সেই না। নাউজুবিল্লাহ কর না কেন? যখন আমরা উড়ানো দান দিত কোনো নমুনা নাই, লক্ষণ নাই, এই ঠাডা রোদের ভিতরে আটকা মেঘের ফোটা ফোটা শুরু হয়েছে, এরকম হয়েছে নিও আমার কথা কেন, এরকম হয়েছে না, কোনো লক্ষণ নাই, পুরা রোদ, কোনো আসমানো হাজও ধরছে না, কোনো লক্ষণও নাই, ঠেড়াও পড়ছে না, বানসিরকিও মারছে না, কিন্তু আজকে জমজমি দিয়া বৃষ্টি করে ওই হুক না তান্ডি জাগাত ভিজাই লাইছে। এই কারণে বেরিয়েতে আল্লাহরে ফদাইয়া সাংঘাতিক গালিগালাজ করছে আল্লাহ, যে মরার খোদায় মেঘ দিলে তো একটা লক্ষণ দেয়, এরকম আটকা এমনি জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি, আমরা দান হুকাইতাম রইলে এইরকম মানুষের গাদলা দিন এই দান দিয়া রাখে, কোনো মেঘ হয় না, আর আমরা ঠাডা রোদের ভিতরে মেঘাইয়া পড়ে, আমরা কথা আর কইয়া লাভ নাই, এটা নাই কপাল হতে দিয়ে হইতো না, এটা বেজ হয়ে গেছে নানানভাবে গালিগালাজ। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালিগালাজ করে, এরকম আসেনি? দেখবেন আপনারা ঘরেও দেখবেন এই কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে, সুইটটা সাইডারে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি, আল্লাহরও দুইটা কই আছে নাকি এরকম লাগে। কিন্তু মাসালা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয়, তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায়, মানুষটা ইমান হারা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহরে গালি দেওয়া যেত না, আল্লাহর লোকে কিন্তু আপনার গালাগালি সম্পর্ক না। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহরে গালি গালাজ করা যাবে না, এটা আমরা দেশ করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব, কোন ফতরাত গেলে খারাপ হইব, কোন কাজটা করলে লাভ হইব, কোন কাজটা করলে লস হইব, এটা আল্লাহ জানে, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি না। দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ ওই আল্লাহর ইশারায় জানি না, তারপরে কইছে। নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইছে না। নবীজিরে জিজ্ঞেসে ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু প্রস্তুতি হইতাম কেয়ামত কবে হইব, নবীজি কইছে আল্লাহ ভালো জানে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, কেয়ামত কবে আমি কেমন। আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরও জানতে পারবো। আল্লাহ যদি জানায় এবারে যে তুমি কবির এটা মনে রাখো কেয়ামত ইনশাল্লাহ 2030 সালে হইব, কোনো মাধ্যমে যদি জানানোর কোনো লাইন, তবে এখন আর জানানোর কোনো লাইন নাই, একটাই লাইন হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্নেরও কোনো আগামাতা নাই। স্বপ্ন এটি আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহি, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহি, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া, কম্মালা আটটা গেছেন, এটা কইতে পারতেন না। এই উত্তরপাড়া, এই দহিনপাড়া, এই দেহে পাড়া রোদ ফুয়াইতেছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাকালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহর বড় মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চান না। এখন জান্নাতে যেতে গেলে আল্লাহর দেখানো পথে চলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? সবাই একটু কথা বলেন, কে বানিয়েছেন? তাইলে মানুষ কোন পথে গেলে ভালো হবে এটা আল্লাহ যতদূর জানে, যতটুকু জানে। পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ হোক, আল্লাহ যেটা জানে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ জানে আপনার জন্য কোনটা লাভ। এই ছেলে, তুমি এমন করলা কেন? এই যে এত কথার পরেও দেখো, আমি দেখি না তুমি যে কি করছো, কেন করলা এরকম তুমি? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে শোনো। আবার চাই ওইদিকে, খেয়াল করে এদিকে তাকাই থাকেন সবাই, অন্যদিকে মনোযোগ দিয়েন না। আসছেনি যখন কষ্ট করে দুইটা কথা নিয়ে বাড়িতে যান। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ কি কাজ করলে ভালো হয় এটা মানুষ জানে না, কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যত বড় পণ্ডিত হই, যত বড় জ্ঞানী হই, কিন্তু আসলে আমাদের জ্ঞান সীমিত। আমাদের অসীম জ্ঞানের অধিকারী আমরা না। কারণ আমাদের জ্ঞানটা এমন, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, অতীত মনে রাখতে পারি না। ভবিষ্যৎ তো বলার সম্ভাবনায় নাই, আগামীকালকে কি হবে। এমনি আমরা এসে যেমন আবহাওয়া বার্তায় মানে একটা সম্ভাবনা পেশ করে যে আগামীকালকে বৃষ্টি হইতে পারে, নিশ্চিত বৃষ্টি হবে, এই কথা বলার ক্ষমতা কারো নাই। আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা। তাই না? আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল রে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাইব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাইব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাইব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে কই। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিছে। কি করিলে কি হয়, আগে বাজারও চটি বই পাওয়া যেত, কি করিলে কি হয়, এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব, এটা কোরআন শরীফ আছে, আসেনিও কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব এইটাও আছে। পড়লে কি তো হইব, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফাইন রে, এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাড়া কাড়া দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ার লাগে কেন? খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা কিতা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, তার ভাইবা কি কারবার যায়। মার হাবা কন, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, তো আল্লাহ আকিমুস সালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। এক নম্বর যেটা কাজে হলো নামাজ, সালাত। আল্লাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতে পারি। ভাত খাইলে ফ্যাট পরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশান রিয়াকশান আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লাম, আপনি চেয়ারটা তো পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফানে হচ্ছে ধরে দেস না, আরও পিছিয়ে যান। আমি কই ফিস এবার একা আছে, তোমরা খেয়াল করবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে,
আমরা শুনছি না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি তুমি আদায় করো, এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম, ফলাফল কথা কইছে বেশি না কম রে। এবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবারে এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মানুষে খেলু রয়েছে। এবারে গাড়ি নিয়ে যদি ছুট করে যাই মানুষে কইতো না যে আর খেলুইও এমপিগিরিত খেলুইও আর বেড়াকে আতলারা দেওয়ার নয়। আমরা এমনি স্ত্রী মানুষ খেলু রয়েছে, একটা আতলাত লাড়া দিলেও তো মানুষে একটা কথা কন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মগন নেই। তো ড্রাইভারে কইছে শুনো, আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যে হলো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে, তো আমি মাথা বার করিয়া মোরসাদ আমি দেশানলা উত্তর বাজারও মোরসাদ, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ডও, এই এহেন্দে এহেন্দে যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহেব, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেলি রয়েছে, আমি আতলারাতে। কথা ঠিক আছে নি? আমার কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করলাম লোক খেলি রয়েছে, তা আমি মাথা বার করে আতলারাতে মানুষে খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব যেহেন দেহে কয়েকজন লোক এবার মাথা বার করে আতলারে একখানো গিয়াছে রা ড্রাইভার হাইয়া টু করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে। লাড়তে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেজও হরেন আর সারে না। শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটটা গেছে, ওই নেতায় সেটটা সেটা কয় কি এত মানুষ আরো আছে করতে, ওই মানুষ কইছে কেন আপনারে, কত লোকের কত হইলো মানুষ দেখলো হরেন দেওয়ার, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমি ওই যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ করে আতলার গিরতেন কেন? নাউজুবিল্লাহ, আরো আসতে কর, আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ। আরে তোরা মাহফিলটা বুট খাওয়াই না দিন বানাইছ নাকি? আবার যা হেদিকে এদিকে আইবে না। এটা বুঝি কথা, তোরা বেড়া, তোরা একটা মাহফিল দিয়ে একটা বাইলুম বাইলুম করে হাঁটতে আসো, বাতাস লাগাইতে আসো, শৈল একটু বসো, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, সামান্য সময়। আমিন কন, জোরে কন। তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করেন, ওখানে আতফাও ধরে কইয়া যায়, শুনো যুবকেরা, শুধু একটা জিনিস অর্জন করো, খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি, যাই চিন্তা করি, যাই কাজকর্ম করি, যাই বলি, একজন জানেন, একজন শুনেন, একজন দেখেন, তিনি কে? দেখবেন আর জীবনে কিচ্ছু লাগতো না আপনার, খালি এই বিশ্বাসটা আপনি রাখেন, আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে, যে আমি যাই করতে আছি, আমি ফাঁকিবাজি করতে আছি, আমি যা করি একজন দেখে, তিনি কে? এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে, মানুষটা সোনার মানুষ হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছেও এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল লোকের জবাব দে, আমি কি জবাব দেয়? এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে।
সবাই মিল্লা জিল্লা এবার একটা দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। এটা হলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি, দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব। সব মানুষ মনে করেন আপনারা সান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া না, সবাই সুন্নত পড়িয়া নামাজ পড়িয়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সবাই ফইরা বইয়া রয়েছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। উমা বেল আইলা যে কেটে আছে, উমরের খবর নাই। সুবহানাল্লাহ না কেন? ঘুমে ধরছো? আপনি ভালো করে বলান, যেমনি হালান দিয়া পড়ে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররম গিয়ে খুতবা দিতে পারবো? কথা কেনা পারবো? মহিলা মানুষ উনি গিয়ে খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে এবারে খুতবা দিতে পারবো? এবারে তারা আলেম না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কয় না? জোরে করা সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়িয়া বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেই লাইন লেগেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা কয়ে এই ওখানে দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিললে একটা যুবক ফলারে কইছে তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাষেন উমরে। সুবহানাল্লাহ কয় না? ওই দৌড় দিয়ে কিন্তু চাষেন উমরে আইয়ে না কেড়ে হন। এই যুবক ফলাই দিছে দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠাডা রোদ। যাও এদিকে ভিতরে আসো, আরে ভিতরে। হ্যাঁ রে, কইরা গেলি রে বলা পাইন রে। একটু খেয়াল, এখন সবাই মসজিদে বইয়া রয়েছে। উমর কৌ আইয়া না বাইক। সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে তুই কিন্তু দৌড় দিয়া চাই আইছেন, উমরে ওখানে আইয়া নাকি রে বাইক, কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রোদের মধ্যে। উডান কি বালু আর কি, মরুভূমি তো, এবার বালুর উপরে বইয়া রয়েছে। আর এবার ফিটটা ফুড়া যে গেতেছে রইদে। আর এবার কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, উদ্দু ফটো করে আর দিয়া আবার চা গিয়া দেহে যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চা হুগাইছে নি। গিয়ে সেটা যুবকটা কয় আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায় তো নামাজের টাইম জেগেতেছে না, বেল আইন লেগেছে কেনা, আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হলেন ইমাম, আপনার যদি খবর নাই কোনো কিতা কর। ওই যে কইসলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা দো ইয়াসারা যখন কইছে উমরে মুসকে হাসি দিয়া তা বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি। আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম বসিত, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা
তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে এর লেগে তাড়াহুড়া করে দুইয়া দিছিলাম, ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আমার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো কি কয় আমার কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম, ওই তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা হয় না, কার কথা? এটা কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহর কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যেটি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি সকলে, সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না, তইলে বুঝতে হবে তার নামাজটা হইছে। তার নামাজ হইলে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে তে লাইনও ঠেলে, নামাজও পড়ে বিচারের নাম দিয়ে আগের রাইতে টেহা খায়, তে নামাজও পড়ে তে তার আরেকবার বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম হইল কেরি, তে নামাজ পড়ে এইরকম হইল কেরি। আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব, তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিরা, তে নামাজ পড়ে তার জিবিরা রয়েছে, আর জিয়ার জামাই হইল হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক। এই জামাইয়ে নামাজ পড়ে, হৌরে না পড়ে কেমনে? এই কারণে কারণে এবারায় নামাজ পড়ে। এবারের নামাজ যদি হইতো তাইলে এবারায় জীবনও খারাপ কাজ করতে পারত না, এটা নবীজি কয়। এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। তে সমাজিলে না নামাজ পড়ে আর কি, আসলে তে কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য দাঁড়া না, তে সামাজিকভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে না। কেমনে রাখতো কন? কেমনে রাখতো কন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াই গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক, মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর বাহে কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগছে তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছ, জিগাইছে বাবার নাম কিতা? কুদ্দুসের ফুতে রহিম কইয়া যাব সমান কেউ। কথাটা সত্য নেই? কথাটা সত্য নেই? তোমার বাহার নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাবার নাম কি? তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা আমরা আপত্তি নাই, তুমি তো বাপ পাড়াইয়া বদলাই হইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কিনা কও? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার ঘরে বালাফুত জি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াই রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামের নাম্বারে বদলাই নিছে না, বেরিয়ে এবিডি হেতার আসেনি, এবিডি সংসারে না করতেছে, তার লগে বউ ইয়ে তো আরেকটা, এবিডি নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম উমুক, জাল বুট দিতে গিয়া। কিও ঠিক নেই তো? বালা আশা করেন কেমনে? একটা মাহফিল দিয়ে বালা বানাই লেবেন সমাজ রে? জাল বুট দিতেন গিয়ে বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়ে বউ জামাই বদলাইলাম, ঠেড়া ফুড়ে আমরা মরি না, কপাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া ফুড়ে মরণ উচিত, আমরা ঠেড়া ফুড়ে মরা উচিত। আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন, এরপরও আশা করি
দেখি না কুদ্দুরা তবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আহ্বান যায়। এই যে নামাজ পড়ি আমরা, নামাজ কি হয়নি বেটা? নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে? কুরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যেতে যখন নামাজও দাঁড়ায় নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ। তুমি ইবাদত এমনভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকর, আমি না দেখি না, আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? এমনি আপনি নামাজ পড়েছেন, এই খেয়াল লয়ে নামাজ পড়েছেন, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইল ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে। আমি যে লাইলটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গোনার কাম? কথা বলো, সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি এমনি ডরায়। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম না, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাইর যাওয়ান যাইব। তাইলে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। নবীর কয় আপনি ডরাইবেন আল্লাহ। আচ্ছা, ও নবীজি কি আল্লাহর এমনি আগের থেকে ডরায় না? মা কথা কেন ডরায়নি? তা আবার নবীরে কয় কে রে? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবটি কোনো নবীরে কইছে না, সবটি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে নবী, ও নবী। কই জি আল্লাহ। কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরায় আমরা? আবার কন কারে? জুড়ে কন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল না কি রে? যায় উত্তর সানলার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবাড়ার তারা উবায়দুল্লাহ সাহেবরে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে এবারও ডরাইছ, অহন উবায়দুল্লাহ সাহেবরে ডরাইবা। এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ করে যদি কইতো আলেমের নাম, আর তোমরা নাগাই শরীফ সাহেবরেও তোমরা ডরাইও। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে শুনে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? কে রে? আল্লাহর কথা কে রে কইল? কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কনের দরকারটা কিতা? কয় বুঝ্যহীন কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কনের একটা কারণ আছে। নাগাই শরীফ সাহেব হুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাই শরীফ সাহেবরে যদি কইতো, তো নাগাই শরীফ সাহেব তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাই শরীফ সাহেবে আছে নাগাইশ,
সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো, এবার আইলে ভালো হয়ে যাবো। নাকাইশের হুজুরে যখন আইব কাম লাগলে বোর্ড দিয়া ফুলে টুফলে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া, যখন শুনবো যে নাকাইশের হুজুরে দুই খেলাইছে সানলার পায়, তখন এতে ওই মোবাইলওয়ালায় ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাকাইশের হুজুরে আইতে আছে মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও, যারা গুস্তিঙ্গি দিয়ে রাখছো গুস্তিঙ্গি ছেড়ে দাও, বেরিয়ায় সব ফর্দার ভিতরে যাও, বেড়ায় তোমরা যারা দোকানদারি করে ওজনও কম দেওয়া কমাই নাও, নাকাইশের হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গা, শুরু করে লাও হুজুর কাছে কার বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লেগে আমরা আমলেও জিলা ধরে না। এই যে মাহফিলও আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন, হুজুরের কত কথাই কইব বেরিয়ে যাবেন। হ্যাঁ, এ তো সব কথা হুন্ডা ফাড়া দিত না, বুঝলো? শ্বাস দো ওয়াজ দো বিড়ির দোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না করে বুঝলাম না, ঠিক কিনা? কথা কইয়ার আপনারা কইলে না ফলা পাইনি হুন্ডা কইতো, ঠিক নিও না? হুজুবিল্লা কোন না কেন? এই নাকাইশের হুজুরের ডরানের কথা কইলে নাকাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করন গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশের তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দেখ খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বামনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দেহাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষের কথা বলে নাই, কোনো নেতার কথা বলে নাই, কোনো পীরের কথা বলে নাই, কোনো বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয়াত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। উঠছো কেন? বসো। মনে করছো হুজুর সিফা যাবো, এটা মনে ধরলে শুনবো না, হইলে আটবো। ইয়ার মামুর বাড়ির আবদার আর কি, বইয়া দাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় না, মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবে। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরকম? আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেমন লোকে কইছেন না, আপনার বড় জানেন আপনি হুইতে কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুহে যেটা কইছেন এটা শুনে কে? না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাহলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথা মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরায় তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লয়ে যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ, ঠিক কিনা করেন? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহকে। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করণ লাগবো। তোমরা হাত পাও ভিজাও, তৈলে পানির নাম তৈব, তোমরা পুরা শৈল ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করণ লাগবো, তোমরা শৈলটারে তেল তিল্লা করো, তৈলে তেল দিয়ে তৈব, এটা স্বাভাবিক।
তোমার চুল ছুটু করো, তাহলে চুল কাটতে হইব। তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাহলে পাঞ্জাবি ধুইতে হইব। তাহলে আল্লাহরে যে ডরাইতাম কয়, তো এই ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফে কইছে, হও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে ১ মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছো, হ্যাঁ হুজুর হইছে তো। রোজার মাসে আমরা আল্লাহরে আসলে তো ডরাইছি তো। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছি তো। এই যে মজার মজার ইফতার লইয়া রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমারদানা, ইসুফগুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি বড় দরজা খুললা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডে দিয়া চায়, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতাম তাহলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম? ওই আমরা খাই না কে? আমরা জানি কেউ দেহুক আর না দেহুক, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না, যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস। আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়ে দুধটা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা 1 গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়। বা এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর নাহলে 1 টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া, এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো, এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, আপনি এটা রাখছেন, প্রত্যেক দিন বান্ধায় তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। সুবহানাল্লাহ বলেন না কেন? আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা, ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেইটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকিয়া মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটের মুহের কাছে আইয়া পড়ছে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম? আমার কথা কেন, কি উফরে নেন না নামাইলা? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি যদি গপাগপ 2টা নলা দিয়া লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা ওইতো না, এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে গুসলিংটি দিলে সেব হয়, কিন্তু দেহে কারা? আমার কথা কাটা দেহে কারা? তো আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা ছাইরা দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না, রোজাটা ভাঙ্গা যাইব গা দেখা গুসলিংটি দেন কেমনে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি? আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ। আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিত স্ত্রী, আপনি ময়মনসিংহা কামলার লোকে দান দৌনি পেয়ে দিছে। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ। আমরা তো কোনো কাম আছে কোনো মতে দুগলা ভাত রান্ধনে না, বাহি টাইম আমি দানা গই দিতাম ফারাম, 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুলটা দানা গই দিব, মেশিনও 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন রে? কি আমরা কি মুসলমান রইছি নি? হল টেহা চিন নালাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, আমরা ফরজ চিনি নাই। আমরা
আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খেরকুইটার মাথার নিচের এবার ইটা দিয়া দেয়, হেবি দিয়ে খেয়ার সরাই দেয়। আমি ফুইলে ধরতাম পারছি না এটা যে বেডি। 60 গাও দিয়া রাখছে যে 60 এবার এটা দিয়ে হালা দেয় আর হেবি দিয়ে দৌড়া খের কুইটা দিতে আছে 60 গাও দৌড় না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দেখে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছিনি? আমরা কি মানুষ রয়েছিনি ভাই? কুদ্দুর চিন্তা করতেন না সারা জীবন থাকবেন হেন, মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কামলার টেহা বাঁচানোর লেগিয়া আপনি বেডিরে মমিন সিংহা কামলার লগে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহরে ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ। সুদ খাওয়ান হারাম, এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদে ওঠে হালাগায়, সুদে ওঠে হালাগায়, চারিগুল দিয়ে লাভ খাইতো চায়। ভাই আপনি আপনার ভাইয়েরে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলেন, ওই ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলাত, তো যদি টাইম মতো দিয়া লায়, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদমছে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া আহা, জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মিলাইতেছে কবির। আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়ায় কলামুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগে গেলে আমি কই কি তো হারে কি দেয়? আরেক বেড়া ডাক দেওয়া হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে তো আমাদের। আমরা যে নমুনাটা মানুষের, বেড়া হাত থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই, কুত্তার কি হাত ফাও নাই, কুত্তার তো লেঙ্গুর আছে, আমরা তো হেইটাও নাই, কুত্তার তো বাড়াইও আছে। হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কলজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারা এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি। যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে। তা আমার যুবক বুড়ো হইব এটা কইছে কারা কর? নেতারা কিরকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া হুগাই না দেখা বড় হলো, মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে জিগাইছে। উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো? কয়টা রে? ছেলে বস, পাঞ্জাবি কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কানা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো, ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি করো কথা কোনো কয় না। এবার পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না। এবার এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে,
ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটার মধ্যে ওইটা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কিতা কয় মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কিতা কয় মেহরাব। কথা কয় না, তার এটা জানেন না আপনারা? এটারে কিতা কয়। আর যেটার মধ্যে উঠটা খুতবা দেয় এটারে কিতা কয় মিম্বর, আর এটা হলো মেহরাব। এবারে মিম্বরও গিয়ে উঠছে, খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে, কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ উন্নতি। একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর, আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে, কথা কি আছে? আহা, কি আছে? কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা, কি আছে? কথা আছে। ওমর চুপ পেরে গেছে। কি কথা? যুবক ডাক দেয়া কয়, গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি 1 টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন, আপনার রাষ্ট্রপতি হইল, আপনিও তো জনগণ, অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন। আচ্ছা, প্রশ্ন হইল, এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকেই বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হয়েছে না আপনারটা যত লম্বা। সব আনালা না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউয়ের পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে নেসপে সাক, একেবারে টাকলুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনারটি এত লম্বা হয় না কেড়ে? কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেরুই এই কথাটা কর পারবেন না? আমরা মেম্বারের সামনে খেরুই এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেরুই এই কথা কইতেন পারবেন? এমপি সব মন্ত্রী সব তো ফইলে ঠেলার লগে না, কি কারবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেরুই লইছে, তো জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, ভাইয়েরা, এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিল এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনা মানিকেরা আমার, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন উমরের ঘরে মজার খাবার হবে। আর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা, পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না,
আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া, ইয়া আমিরাল মুমিনিন আপনি খুতবা দেন। ওমর বলে, না আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তোর বাড়ি উঁচু করছিল, আমার যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? ওমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? ওমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। এবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, মুসলমান মনে রাখব, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান, আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছি, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান। বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানান।
আর এই মুসলমান বানানোর জন্যে উত্তর চানলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন, সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, হালাল হারাম শিখুক। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া পেবাইতে ইয়ানো ফইরালায় আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো, এরপরে তে হোস্টেলও কিতা না কিতা খাইলইন, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান, মা আইনা ভাতের ডেকছি লইয়া টিফিন কেরিয়ার লইয়া এগুলো দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তারে আইয়া কইয়ার কিন্তু টিফিন কেরিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। সব মাহফিল আমি শুরুতেই বলেছি, এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ নাই বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মুশতাক ফয়েজি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যায় আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই রইছে। দুনিয়ায় যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগেও। একটা লোক পারবেন নি যে হুজুর এই এতিম ফলাফান্ডি, এই মাদ্রাসার ফলাফান্ডি এখনো খাইয়া খাইয়া পরে, এই এতিম বাচ্চাটির জন্য তো কিচ্ছু করতাম পারি না হুজুর, এই এতিম বাচ্চাটির জন্য ইনশাআল্লাহ এটা নিয়ে যেন 4টা ডাইল ভাত খাইয়া অন্তত পড়তে পারে। আমি ইনশাআল্লাহ হুজুর 5টা বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসাটায় দিয়া দেন। গত বছর আমি কইছিলাম, আপনারা দিছেন, তারা কইছে যে সরকারি কিছু চাউল সহ, মাশাআল্লাহ এখনও তারা এই চাউল খাইতে আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনারা ফসল উড়াইতে আছেন, 1 মুন 2 মুন চাউল ইচ্ছা করলে যে কোনো গৃহস্থ দিতেন পারেন। একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা চাউল দিয়া দেন, পারবেন? 5টা বস্তা চাউল উঠতেন না, শেষ করে দেবে এখনই, উড়াউড়ি করেন না। হ্যাঁ হাসিনি তো দিবে বস্তা, মাশাআল্লাহ। কি নাম না? জনাব আকরামুল, আমার আদরে আর আমার কলিজার টুকরা আকরামুল, উনি দেবেন এই মেম্বার সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, উনি দেবেন 5 বস্তা চাউল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও আল্লাহ। ও মাওলা রব্বে কারিম, 2 নম্বরে একজন লোক দাঁড়াও, 5 বস্তা চাউল আছেন। 2 নম্বরে 5 বস্তা চাউল যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5 বস্তা চাউল দিয়া দেব। উঠো না, হাঁটাহাঁটি করো না, পারলে দিবা, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আছেন একজন 2 নম্বরে 5টা বস্তা চাউল দিবেন, আছেন? পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। হ্যাঁ, জনাব মোহাম্মদ কবির মুন্সি 2 নম্বরে দেবে 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রব্বে কারিম। বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এই নবীর ঘর মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হবে, 30 পারা কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে নেবে, ওই ছেলেগুলার খাবারের জন্যে 5 বস্তা চাউল দিল আমার আকরামুল, আমার কবির আহমদ। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 5 বস্তা চাউল। একদিনে দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো। মাশাআল্লাহ, জাকির মিষ্টি দোকানদার হক আদায় করে। জাকিরের মিষ্টি যেমন আপনারা সকলে খান, এবারও হক আদায় করার চেষ্টা করে বিভিন্ন মাহফিলে। আমি এলাকায় যত মাহফিল হয়েছি আমি এই দেখছি, এবারে কম ফারুক বেশিরভাগ শরিক থাকে। আপনারা টেহানিয়া লাভ করে, আবার আপনারা এই টেহা দিতে চেষ্টা করে। লাভ তো একটু বেশি হইব, এই টেহারি পুরো কি আর দিয়া পারবো? মাশাআল্লাহ, এবারও তো আলে ওলা জায়গা জমি রাখার দরকার আছে তো। আবার বিল্ডিংও আদ দিছে, এটা কয়তালা হয়েছে?
মাশাআল্লাহ। আমার আদরের জাকির মিয়া, উনি দেবের মহব্বত আমি খুব ভালোবাসি, পছন্দ করি। আমি এই দিক দিয়ে আওয়াজ যাওয়ার পথে আমার একটা শক্ত দাওয়াত দিয়া রাখছে, হুজুর আপনি আইতে যাইতে যত মিষ্টি খাইতেন পারেন ফ্রি। এবারে বুঝে টের পাইছে আমার যে ডায়াবেটিস। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ না? এমন ঘোষণা দিছে মনে হয়েছে মনে মনে মিষ্টি খেলেও কোনো আপত্তি নেই, আমি যা খাইতাম পারতাম হেঁটে এবারে যাই নেই কইছে। তা আমিও চিন্তা করছি একবার লোকজন লইয়া আইয়া দাওয়াত ছড়াইলাম, দেখবো একবার আসবে সেটা 15-20 জন খাওয়াইনা লইয়া আয়াম। ও তা আমার না ফ্রি, হেতানোর তো আর ফ্রি না নাকি? মার্শাল্লাহ জাকির, মার্শাল্লাহ জাকির মিয়া উনি দিচ্ছেন 5 বস্তা, হয়ে গেছে 15 বস্তা। মার হাবা কয় না রে?